ব্রেকিং নিউজ। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আমেরিকা ত্রাণ বন্ধ করলেও কেউ মরেনি, ইলন মাস্কের দাবি মিথ্যে বলে দাবি সংবাদ সংস্থার। বিশ্বের নানা দেশে আমেরিকা ত্রাণ ও অর্থ সাহায্য বন্ধ করে দেওয়ায় একজনেরও মৃত্যু হয়নি বলে দাবি করেছেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি ওই ত্রাণ বিলি বন্ধের উপরে স্থগিতাদেশ দিয়েছে সে দেশেরই একটি আদালত। তারপরে ইলন মাস্কের প্রতিক্রিয়া ছিল যে ত্রাণ বন্ধে কারো মৃত্যু হয়নি, কিন্তু আল জাজিরা সংবাদ মাধ্যম একটি দৃষ্টান্ত দিয়ে দাবি করেছে ইলন মাস্কের দাবি সঠিক নয়। সংবাদ সংস্থাটি জানিয়েছে সুদানে সবচেয়ে বেশি ত্রাণ সাহায্য যেত। যুদ্ধ বিধ্বস্ত সুদানে দরিদ্র পীড়িত মানুষের একটা বড় অংশ আমেরিকার ত্রাণের ওপরেই নির্ভরশীল। সেখানে পিটার ডোন্ডে নামে এক 10 বছরের বালকের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে আল জাজিরা বলেছে বালকটি ত্রাণের ওপরেই সুস্থ ছিল, কারণ সে এডসে আক্রান্ত ছিল। তার বাবা মা এডসে মারা গিয়েছে। তারপর থেকে ত্রাণের ওষুধ পথ্যের সে ক্রমশ সুস্থ হচ্ছিল। জানুয়ারিতে ত্রাণ বন্ধের পরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেখানে ত্রাণ বিলির তদারকিতে থাকা কর্মীরা সংবাদ সংস্থাকে জানিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় নিউমোনিয়া হয়ে পিটারের মৃত্যু হয়েছে ফেব্রুয়ারিতে। এমন আরো অনেক ঘটনা রয়েছে বলে সংবাদ সংস্থাটি দাবি করেছে। আসছি পরবর্তী খবরে। ডুবন্তদের বাঁচান, হেলিকপ্টার স্পিডবোট গিয়ে দেখলো দুটি বড় হাঁস। মাটুয়া সমুদ্র সৈকতে দুজন লোক ডুবে যেতে বসেছে। রাতের অন্ধকারে তা দেখে একজন পুলিশে খবর দেন। পুলিশ সঙ্গে সঙ্গে উদ্ধারকারী হেলিকপ্টার ও স্পিডবোট নিয়ে সেই অভিযানে নামে। লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে তারা দেখে দুটি বড় আকারের হাঁস জলখেলি করছে। অগত্যা হেলিকপ্টার ও পুলিশের স্পিডবোট ফিরে যায়। তবে যিনি খবর দিয়েছেন তাকে বকাঝকা করা হয়নি, বরং পুলিশ অফিসাররা তাকে বলেছেন এ ধরনের সতর্কতামূলক মনোভাব অনেক ভালো। এমন সন্দেহজনক কিছু দেখে চুপ করে থাকাটা কারো মৃত্যুর কারণও হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। যিনি খবর দিয়েছেন তাকে ধন্যবাদ। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো ঠিক এমনই কিছু আপডেটের সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।